অনেক দিন পর ভাই আমাদের বাড়িতে আসলাম মায়ের অসুস্থতার কারণে। ভাই আসে না, আমার এখানে অনেক গাড়ির আওয়াজগুলো আসতে চায় না, তো আমরা সন্ধ্যের সময় তিনজনে মিলে গল্প করছিলাম। আর ভাই আসার পরে আর মার রিপোর্টগুলো নিয়ে এসেছিলো হসপিটাল থেকে তুলে, সেগুলোই দেখাচ্ছিলো যে কত কত টাকা এক্সট্রা নিয়ে নিয়েছে, আমরা কিছু জানি না বলে। তারপর রাতের খাবারের জন্য রেডি করছে। আমার এদিকে নিরামিষ পরাটা আর আলু ভাজা, আর এদিকে বরমশাই আসবে 9টার সময়। তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম মাটন খাবে না চিকেন খাবে, তা ভাই বললো দুটো অপশান দিলে অবশ্যই আমি মাটন খাবো। তা রাত হয়ে গেছে বলে, দোকান বন্ধ ছিল বলে এখানে নিয়ে এসেছে, অনলাইন থেকে অর্ডার করেছে ফ্রোজেন মাটন, তো 1 কেজির মতো। সেটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। ওদিকে পেঁয়াজ রসুন সব মা একটু কেটে দিয়েছিলো বসে বসে। তারপর এদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়ে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ মানে আমি বাসনপত্র গাদা হয়ে গেছিলো সব পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে রান্না করছি, তো কষা করে নিয়ে এই দেখো ঝোল করব। তো পরপর সব দিয়ে দিয়েছি, আর ওইদিকে ওরা গল্প করছে, বড় এসে গেছে বাড়িতে। তারপরে এদিকে সব রেডি করে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে সিটি দিলে হয়ে যাবে। আর এখন বাজে 10:30টার মতো, অনেকটা রাত হয়ে গেছে। এদিকে ফিল্টার থেকে জল টলও ভরে নিলাম, আর এদিকে সিটি পড়বে। এদিকে আমার মাথাটাও ঘুরছে, শরীরটাও অনেকটা খারাপ ছিল, ভালো লাগছিল না। কাকে বলবো, সবারই শরীর খারাপ। তারপরে এদিকে ভাতও বেড়ে দিলাম। রাত এখন প্রায় 11টার মতো বেজে গেছে। আর আগের দুপুরবেলার তরকারি ছিল, ভাই এসে খেয়েছিল, সেটাই ভাই একটু বেড়ে নিচ্ছিল। তারপর এদিকে আবার প্রেশার কুকার থেকে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার দিতে সুবিধা হবে। তো সেরকম ভাই বললো টেস্ট হয়নি, তো মনটা খারাপ হয়ে গেলো, যেহেতু চাকতে চাকতে এখন পারি না। তারপর ওরা খাচ্ছিল আর গল্প করছিল, আর এদিকে আমারটাও আমি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে সব গুছিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম গল্প করার পরে। তারপর সকালবেলা পরদিন ভাই চলে গেছিলো, খাবার খায়নি। আর বরমশাই গেছিলো মার জন্য ডাবের জল আনতে, তা মাকে দিয়ে দিল ডাবের জল কেটে। আর এদিকে আমি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর তখন আমাকে একটু ডাবের জল হাফ বর দিল, নিজেও খেয়ে। তারপর আমি আবার ওকে একটু হাফ দিয়ে দিলাম। এই করতে করতে ওকে মার সাথে আমার নামে নালিশ করছিল, গল্প করছিল, ভাইয়ের বিয়ে টিয়ে নিয়ে এইসব। তারপরে এখানে আমার এই গাছগুলোকে জল দিচ্ছিলাম, নাম জানি না, অ্যালোভেরা গাছটার নাম জানি। আর এখানে ছোলা বাদাম বরকেও দিয়ে দিলাম। তারপর দুপুরে ও কী সবজি রান্না করবো সেটাই আমি রেডি করছিলাম। আর রাতে তো তরকারি ছিল, ওটাই বর খেয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমাদের দুপুরের নিরামিষ একটা শুক্তো মতো একটা ভাজা মতো করবো মায়ের জন্য আর আমার জন্য, তো সেটাই খেয়ে নিচ্ছি দুপুরের সব কাজকর্ম সেরে। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই আমার সঙ্গে থেকে